আমার ভাইজানেরা ও সোনার মালিকেরা কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুতবা দিচ্ছিল। নবী মুসার খুতবা দেওয়া হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও নবী মুসা, তুমি এমন ভাবে খুতবা দিয়েছো মনে হচ্ছে পৃথিবীর মধ্যে তুমি সব থেকে বড় জ্ঞানী। আল্লাহ নবী মুসা বলেছিল, হ্যাঁ আমি বড় জ্ঞানী। নবী মুসার কথাটা আমার আল্লাহর পছন্দ হলো না। আমার আল্লাহ পাক বলল, ও নবী মুসা, অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর, আর আমার চাদর ধরে যদি কেউ টান দেয় আমি আল্লাহ পাক আমি নিজে তার স্টেপ নিয়ে। আল্লাহ নবীকে বলল, ও নবী মুসা, তোমার থেকে বড় জ্ঞানী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী মুসা এই কথাটা শুনে বলল, আল্লাহ পাক খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কেমন মানুষ আমি দেখতে চাই, তার ঠিকানাটা আমায় দিন। আল্লাহ নবীকে বলতে লাগে, ও নবী মুসা, কোথায় থাকে তুমি? সামান্য এই জ্ঞানটুকু তোমার নাই, তুমি আবার পৃথিবীর মধ্যে জ্ঞানী বলে দাবি করো। ও নবী মুসা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে দুটো নদীর মিলন স্থল, দুটো নদীর মুখ যেখানে এসে মিল হয়ে গেছে ওখানে আমার বান্দা খিজির সেই নদীর ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ। দুটো নদীর মিলন স্থল, যেখানে দুটো নদীর মুখ একত্রিত হয়ে মিশে গেছে। আল্লাহর নবীকে বলল, আল্লাহ পাক বলছে, ও নবী মুসা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নদীর ভিতরে বসবাস করে, তুমি কি সেখানে যেতে পারবে? আল্লাহ পাককে বলল, আল্লাহ আপনি আমার ঠিকানাটা দিন, আমি যাব। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ঠিকানাটা দিয়ে দিল, অমুক রাস্তা দিয়ে চলে যাবে। ওই রাস্তা দিয়ে চলে যেতে যেতে তুমি একটা মাছ নিয়ে যাবে, ওই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে, ওই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে চলে যাবে, ওই মাছের পিছন পিছন তুমি হেঁটে হেঁটে যাবে। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার বান্দা খিজির তার সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা মাছ নিয়ে যেতে বলেছে, বলছে ওই মাছটা কোন জায়গায় এসেছে মরা মাছ, আবার কোন জায়গায় এসেছে ভাজা মাছ। একটা বড় মাছ নিল, পথে তো খেতে হবে নাকি? খেতে হবে তো। তো নবী মুসা এবং আল্লাহ নবী মুসা একজন সঙ্গে নিল, যার নাম হচ্ছে ইউশা ইবনে নুন। কি নাম বলেছি? ইউশা ইবনে নুন। আল্লাহ নবী মুসা ইউশা ইবনে নুনকে নিয়ে আর আল্লাহ নবী মুসা দুজনেই সামানপত্র গুছিয়ে নিয়ে আর খাবার দাবার গুলো নিয়ে নবী মুসা একটা বড় করে ভাজা মাছ ফ্রাই করে নিয়ে চলতে লাগলো। সেই কার সঙ্গে দেখা করবে? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামানপত্রগুলো গুছিয়ে নিল, একটা বড় মাছ ভাজি করে ফ্রাই করে নিল। আল্লাহ নবী মুসা রাস্তা দিয়ে গুটি গুটি পায় আর ইউশা ইবনে নুন দুজনেই চলতে লাগলো। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করবে। আল্লাহ নবী মুসা গুটি 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 পায়, আস্তে 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 করে হেঁটে যায়, বেশ অনেকটা দূরে চলে গেল। আল্লাহ নবী মুসার খিদা লেগে গেল। আল্লাহ নবী মুসা ওই মাছটা বার করতে বলল, ওই মাছটা থেকে কিছুটা অংশ খেয়ে ফেললো। আল্লাহ নবী মুসা দেখতে পাওয়া গেল হেঁটে হেঁটে আবার চলে যায়। আবার বেশ অনেকটা দূরে যাওয়ার পর আল্লাহ নবী মুসা আবার ক্ষুধা লেগে গেল, আবার মাছটার কিছুটা অংশ খেয়ে ফেললো। আল্লাহ নবী মুসা অনেক পথ অতিক্রম
অতিক্রম করার পর তার শরীরে যেন কেমন একটা ক্লান্ত ভাব এসে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ইউশা ইবনে নুন, আমি এখানে শুয়ে পড়ছি, আমি আর হাঁটতে পাচ্ছি না, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আল্লাহ নবী মুসা বলতে লাগলো, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছি, তুমি এই মাছটার দিকে খেয়াল রাখবে, এই মাছটা যদি জীবিত হয়ে চলে যায় আমার সঙ্গে বলতে তুমি যেন ভুলবে না। আচ্ছা বলেন, যে মাছটা ফ্রাই করেছে, যে মাছটা ভাজি করে খেয়ে ফেলেছে, সেই মাছটা কি আর জীবিত হবে? এই জোরে কথা বলেন, হবে না? আর যদি আল্লাহ ইচ্ছে করে হবে না? হবে না? হবে তো। আল্লাহ পাক কি না পারে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শুধু এতটুকুই বলবে, কুন ফায়াকুন। আল্লাহ এতটুকু বলতে দেরি, মানুষ কবর ফুঁড়ে কিয়ামতের ময়দানের দিকে ছুটতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু মুখ দিয়ে বলবে, আল্লাহ পাক শুধু একবার বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিশ্রাম করার জন্য ইউশা ইবনে নুনের কোলে শুয়ে পড়ল। আল্লাহ নবী মুসা বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ল। আল্লাহ নবী মুসা যখন ঘুমিয়ে পড়ল, দেখতে পাওয়া গেল বেশ কিছুক্ষণ পর ওই ফ্রাই করা মাছ, ওই ভাজি মাছটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী মুসা যেখানে শুয়েছিল একটা পাহাড়ের গায়ে শুয়েছিল, আর সেই পাহাড়ের গা থেকে পাহাড়ের গা থেকে ঘেমে 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 যে পানিগুলো পড়ছিল, ওই পানিটার নাম হলো বাহারুল হায়ার। ওই বাহারুল হায়ার নামক পানিটা যেখানে পড়বে, মরা ঘাস যদি থেকে যায় আল্লাহর হুকুমে সেই মরা ঘাস জীবিত হয়ে যাবে। ওই মাছের গায়ে ওই বাহারুল হায়ার নামক ওই পানিটা যেই পড়েছে, আল্লাহর হুকুমে ওই মরা মাছ জীবিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানা, আল্লাহ নবী মুসা এদিকে ঘুমিয়ে আছে, ওই মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেল। দেখতে পাওয়া গেল ইউশা ইবনে নুন এই দৃশ্যগুলো দেখতে লাগলো, মরা মাছ জীবিত হলো, আবার নদীর মধ্যে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আল্লাহ নবী মুসা তানার ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী মুসার এবারে ঘুম ভেঙে গেল। তো নবী মুসা এত রাগী ছিল, আপনি জানেন না। আল্লাহ নবী মুসা যদি একবার রেগে যেত, নবী মুসা যদি একবার রেগে যেত, নবী মুসার এই পাকড়ি ভেদ করে চুল খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। আমাদের যদি পাকড়ি দিয়ে চুল বার করতে হবে, হবে না, সুই দিয়ে ঠেলে আমাদের বার করতে হবে। সুচ বার হবে কিন্তু চুল বার হবে না। আর নবী মুসা রেগে গেলে পাকড়ি ছিদ্র হয়ে চুল খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। তার মানে সে নবী মুসা কত রাগী। এখন নবী মুসা ঘুমিয়ে আছে, ঘুমের থেকে উঠলো, উঠে বলছে কি যে চলো। যখন এই যে গম্ভীর আওয়াজ করে নবী মুসা বলল, আর ইউশা ইবনে নুন সে তো ভয়তে দেখছে নবী মুসার সঙ্গে বিয়াদবি করলে এককে থাপ করে একদম পুরো বাপের নাম ভুলিয়ে দেবে। ওই জন্য ইউশা ইবনে নুন ভয়তে যে চলো বলেছে, এই গম্ভীর আওয়াজে সে মাছটা পালিয়ে গেছে। নবী মুসা বলেছিল পালিয়ে গেলে আমার সঙ্গে বলবে, কিন্তু সেই কথাটা তখন আর বলতে পারিনি, সে মনেই নাই, চলো বলেছে সব ভুলে গিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আর ইউশা ইবনে নুন দুজনেই চলতে লাগলো। চলতে চলতে একটা মানুষ যখন ভুল কাজ করে তার মনের মধ্যে কষ্ট হয়। আল্লাহ নবী মুসার ওইখান থেকে তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু নবী মুসা তো এগিয়েই চলেছে, এগিয়েই চলেছে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর ইউশা ইবনে নুন
নুনকে বলে, ও ইউসা ইবনে নূন, আমার এত ক্লান্ত লাগছে কেন? আমি তো এত ক্লান্ত ছিলাম না। আল্লাহ নবী মুসা বলছে, আমার খোদার জ্বালা যন্ত্রণা লেগে গিয়েছে, তুমি মাছটা বার করো, আমি মাছটা আবার একটু খাবো। আল্লাহ নবী মুসাকে বলে, আল্লাহ নবী মুসা, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করে ফেলেছো? আল্লাহ নবী মুসাকে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী মুসা, আপনি আমাকে বলেছিলেন মাছটার প্রতি খেয়াল দিতে, মাছটা জীবিত হয়ে যেখান দিয়ে যাবে ওই রাস্তা ধরে আপনি নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন। মাছটা তখন জীবিত হয়ে নদীর মধ্যে চলে গিয়েছিল। ও আল্লাহ পাকের নবী মুসা, আপনি ঘুম থেকে যখন উঠে আমাকে বলেছেন চলো বলে যখন আওয়াজ দিয়েছেন, আপনার আওয়াজে আমি ভয়েতে সেই মাছ জীবিত হয়েছে এই কথা বলতে ভুলে গেছি। আমার মাথা থেকে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি একটু দয়া করে সেখানে চলুন, আমি আপনার সেই ঠিকানা বলে দেব। আল্লাহর নবী মুসা বলছে, তোমাকে বারবার আমি বলেছি মাছটা জীবিত হলে আমাকে বলবে, তুমি সেই ভুল করলে। এতটা দূর চলে এসেছি, এখন আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আল্লাহর নবী মুসার কি করবে, ভুল তো করে ফেলেছে। আল্লাহর নবী মুসা আবার পুনরায় রিটার্ন আসতে লাগলো সেই রাস্তায়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রিটার্ন আসলো। আল্লাহ নবী মুসা যেখানে ঘুমিয়েছিল, ইউসা ইবনে নুন বলছে, ও আল্লাহ পাকের নবী মুসা, এখান দিয়ে মাছ নদীর মধ্যে চলে গিয়েছে। আল্লাহ নবী মুসা ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পেল নদীর মধ্যে আল্লাহর এক বান্দা বড় তাসবিহ নিয়ে আল্লাহ 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 করে জিকির করে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা কিছুই বলে না। আল্লাহ নবী মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আমল করা, ইবাদত করা শেষ হয়ে গেল, আল্লাহ নবী মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বলল, তুমি কি আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলছে, তুমি তো আল্লাহর নবী মুসা। এখন নবী মুসা এই কথা শুনে অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার নাম কি করে জানলো? নবী মুসা স্বাভাবিক তো, আপনি মনে করেন কোথাও গিয়েছেন, আপনাকে যদি কেউ গিয়ে বলে যে আপনার নাম কি অমুক, আমি আপনার চিনি, আপনি কি অবাক হবেন না? হবেন না? হবেন তো। এখন নবী মুসার সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনোদিন সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। এখন যখন বললো যে তুমি আল্লাহর নবী মুসা, তো বলছে হ্যাঁ আমি তো নবী মুসা। তুমি চিনলে কি করে? বলছে তোমার ব্যাপারে আমার আল্লাহ পাক তুমি আসার আগে আমাকে সব জানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, ও নবী মুসা, কি করতে এসেছো? আল্লাহ নবী মুসা বলতে লাগলো, আল্লাহ পাক বলেছে তুমি নাকি আমার চাইতে বড় জ্ঞানী, আমি দেখতে চাই তোমার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি, আমি তোমার থেকে কিছু জ্ঞান উপলব্ধি করতে চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না না, আমার কাছে তোমার আমি রাখবো না।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আমার কাছে আমি তোমার রাখবো না। কেন? বলছে তুমি তো রাগী, তোমার এত রাগ আমি জানি, কিন্তু আমার সঙ্গে থাকতে গেলে আমার শর্ত অনুযায়ী তোমার চলতে হবে। আমি যে শর্ত দেব সেই শর্ত অনুযায়ী তোমার চলতে হবে, আর তুমি যদি আমার শর্ত অনুযায়ী না চলো আমি তোমার আমার সঙ্গে নেব না, আমি তোমার আমার সঙ্গে পথ চলতে আমি তোমাকে নেব না। তো আল্লাহর নবী মুসা বলছে ঠিক আছে ভাই, তুমি যেটা বলবে তোমার কথা অনুযায়ী আমি চলবো। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে এবারে পথ চলতে লাগলো। চলতে 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 একটা নদী পড়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী যখন পড়ে গেল, নৌকার মাঝিকে ডাকলো, ও নৌকার মাঝি, আমরা নদীর ওই পারে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামে যেতে চাই, আমাকে কি নিয়ে যাবে? আল্লাহ নবী মুসাকে বলল অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব এবং তোমার সঙ্গে যারা এসেছে তাদেরকেও নিয়ে যাব। আল্লাহ নবী মুসা বলল ভাড়া কত দিতে হবে? আল্লাহ নবী মুসাকে বলল তোমার কোনো ভাড়া দিতে হবে না, আমি তোমার বিনা টাকায় এই নদীর রাস্তাটা আমি পার করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলছে তোমার কোনো ভাড়া দিতে হবে না, বিনা ভাড়ায় বিনা টাকায় আমি তোমাকে এই নদীটা পার করে দিতে চাই। তো নবী মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সঙ্গে যে ছিল ওনারা সকলেই সেই নৌকায় উঠলো এবং নৌকায় উঠার পরে মাঝি এবারে নৌকা নিয়ে টানতে লাগলো। টানতে 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 হঠাৎ করে নৌকার একটা কিনারায় একটা পাখি এসে বসলো। কি এসে বসলো? পাখি এসে বসলো। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, রেখে দিন। আল্লাহ নবী মুসা দেখতে পেল নৌকার কিনারায় একটা পাখি এসে বসেছে। আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসাকে বলে, ও নবী মুসা, তুমি কি দেখতে পাচ্ছ নৌকার কিনারায় একটা পাখি বসে নদীর পানি খাচ্ছে? আল্লাহ নবী মুসা বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নবী মুসাকে বলে এর রহস্যটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী মুসা বলতে লাগলো এর রহস্যটা কি আমি বলতে পারবো না। আল্লাহ নবী মুসাকে বলল তুমি যে বললে তুমি বড় জ্ঞানী, এই জ্ঞানটুকু তোমার কাছে না। আল্লাহ নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা, ওই পাখিটা নদী থেকে যে পানিটা খাচ্ছে তার ঠোঁটের আগায় যতটুকু পানি উঠেছে ওই অতটুকু জ্ঞান আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের দিয়ে ভাগ করে দিয়েছে। আর যতটা পানি এই নদীতে আছে, এই সাগরে যতটা পানি আছে, অতটা জ্ঞান আমার আল্লাহর কাছে মওজুদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুসাকে আল্লাহ পাক কেমন করে ছোট করছে দেখুন। কারণ নবী মুসার ওই একটা কথার জন্য, যদি বলতো আমি জ্ঞানী, কি কে জ্ঞানী আল্লাহ ভালো জানে, এইটুকুনি বললে হয়ে যেত। কিন্তু বলছে হ্যাঁ আমি জ্ঞানী। যখন এই কথা বললো আল্লাহ বলছে ঠিক আছে, তোমার দেখো পদে পদে আমি আল্লাহ কিভাবে ছোট করব। তো ওই যে পাখির বিষয়টা ধরলো, নবী মুসা বলতে পারলো না। আল্লাহকে বললো আল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় থাকে? আল্লাহ ঠিকানা দিয়েছে, তারপরে গিয়েছে, কিন্তু নিজে যেতে পেরেছে? পারেনি। নবী মুসাকে আল্লাহ পাক দেখুন একের পর এক কিভাবে তার প্রত্যেকটা পদে পদে তাকে অপদস্থ হতে হয়, অপমান হতে হয়। দেখুন ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল বাবা ওই নৌকায় করে চলতে লাগলো।
লাগলো। নৌকায় করে চলতে চলতে হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মাঝিকে ডেকে বলে, ও নৌকার মাঝি, তোমার কাছে কি কোনো কুড়াল আছে? তোমার কাছে কি কোনো কাটারি আছে? আল্লাহ নবী মুসা শুনে অবাক হয়ে গেল। আল্লাহ নবী মুসা চিন্তা করছে, কুড়াল নিয়ে কাটারি নিয়ে কি করবে জানি না। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমার কাছে তো কোনো কাটারি নাই, আমার কাছে কেবলমাত্র কুড়াল রয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, তোমার কুড়ালটা আমায় দাও। ওই কুড়ালটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নৌকাটা ছিদ্র করতে লাগলো। আল্লাহ নবী মুসা বলছে, ও আল্লাহর বান্দা খিজির, তুমি কি ক্ষতি করতে লাগলে? তুমি যদি এই নৌকাটা ছিদ্র করে দাও, আমরা তো পানিতে ডুবে মারা যাব। আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। শর্ত কি দিয়েছিল? যে তুমি আমার সঙ্গে যেতে পারো, কিন্তু মুখ বুজিয়ে থাকতে হবে। আর আমি যেটা যা করব কোনো প্রতিবাদ করলে হবে না, জিজ্ঞাসা করলে হবে না। তুমি আমাকে এই কেন প্রশ্ন করলে? আল্লাহর নবী মুসাকে বলছে, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, যাও বেরিয়ে যাও। নবী মুসা বলছে, ভাই না। কেন 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 কেন? বলছে কি যে আমি নৌকাটা ছিদ্র করব কি করব সেটা আমি বুঝবো, তুমি কেন জিজ্ঞাসা করলে? বলছে না, যদি কেউ ডুবে যেত। বলছে সেটা আমি বুঝবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিচ্ছু বলে না। আস্তে 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 নৌকাটায় করে ওই দূরে একটা গ্রামে, নদীর ওই পারে একটা গ্রামে নেমে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গ্রামে প্রবেশ করেছেন, ওই গ্রামের মানুষেরা বড়ই কিপটে ছিল। আল্লাহ নবী মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই গ্রামের মধ্যে হাঁটতে লাগলো। ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গিয়েছে। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে একটু পানি চাই, পানি দেয় না, খাবার চাই, খাবার দেয় না। আল্লাহ নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা, চলো ওই দূরে একটা পাঁচিল পড়ে আছে, ওই পাঁচিলের সীমানাটা আমরা দেব। আল্লাহ নবী মুসা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা খিজির, এই গ্রামের লোক এতটা বদমাশ, যারা আমাদেরকে এক ফোঁটা পানি দিল না, যারা আমাদেরকে একটু খেতে দিল না, তাদের গ্রামের পাঁচিল আমরা মেরামত করব না। কিসের জন্য করব? এক ফোঁটা পানি দিল না। আমরা কত দূর থেকে কষ্ট করে এসেছি, আর আজকে তাদের গ্রামের সীমানা, তাদের পাঁচিল আমরা দিয়ে দেবো? পারবো না। নবী মুসাকে বলছে, তুমি বেরিয়ে যাও। কেন? বলছে, আমি তোমার কি বলেছিলাম? আমি বলেছিলাম আমি যেটা বলবো আমার কথাই শেষ কথা। তুমি আমার এই কথার প্রতিবাদ করলে কেন? বলছে না, এই গ্রামের লোক একটু পানি দিল না, একটু খেতে দিল না, আর আমরা এদের গ্রামের সীমানা ঠিক করে দেব? আল্লাহর নবী মুসাকে বলছে, তুমি বেরিয়ে যাও, তোমার সঙ্গে আমার হবে না। আমি প্রথমেই বলেছি হবে না। নবী মুসা বলছে, ভাই আমার আর একবারের জন্য মাফ করে দাও, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আর একবার লাস্ট চান্স, তুমি আমাকে আর একটা চান্স দাও। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই গ্রামের মধ্যে চলতে লাগলো। চলতে চলতে দেখা গেল আল্লাহ পাকের নবী হযরতে মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, ওই বাচ্চাদের মধ্য থেকে একটা বাচ্চাকে টেনে নিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাটার গলাটা আলাদা করে মেরে দিল। ও
ওই বাচ্চাটার গলা কেটে দিল। বাচ্চারা খেলা করছে, ওর মধ্যে থেকে একটা বাচ্চাকে টেনে আনলো, এনে বাচ্চাটার গলা এক কোপে কেটে আলাদা করে দিল। ঘাড় একদিকে, ধর একদিকে, মাথা আর একদিকে। এইবারে বলুন তো দেখি, নবী মুসা অত রাগী নবী, যিনি রেগে গেলে পাকড়ি ভেদ করে চুল উঠে যেত, সেই নবীকে আর ঠিক থাকতে পারবে? এখন নবী মুসা বলছে, ও আল্লাহর বান্দা খিজির, তুমি কি ক্ষতি করলে? কার মায়ের কোল খালি করলে? এত বড় ক্ষতি তোমার করতে একটু দ্বিধাবোধ হলো না? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে রেগে পুরো আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। বলছে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে বলেছিলে এই লাস্ট চান্স, তোমার আর কোনো সুযোগ আমি দেব না। আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তুমি তোমার মতন চলবে, আমি আমার মতো চলবো। এই কথা বলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছিল। আল্লাহর নবী মুসা হঠাৎ করে বলছে, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু দাঁত একেবারে পেটের মধ্যে দেবো একদম। মাদ্রাসায় পড়ে শিখছো নাকি? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে যাচ্ছিল। হযরতে মুসা বলছে, আমি তুমি দুজনেই চলে যাব, ঠিক আছে, কিন্তু তুমি আমার সঙ্গে এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। কোন প্রশ্ন? ওই যে তুমি নৌকাটা ছিদ্র করেছিলে, কেন? ওই কারণটা আমাকে বলতে হবে। ওই যে তুমি পাঁচিলটা ঠিক করে দিয়েছিলে, মেরামত করে দিয়েছিলে, কেন? এই প্রশ্নের জবাবটা আমায় দিতে হবে। ওই যে বাচ্চাটার তুমি মানে ঘাড় থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছো, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, তারপরে আমি যাব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আল্লাহর বান্দা খিজির, তুমি আমার এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে যাও। এই তিনটি প্রশ্নের জবাব আমি নিতে চাই। আল্লাহ নবী মুসাকে বলল, কোন প্রশ্নের জবাব তুমি আমায় বলো? বলল, তুমি নৌকাটা ছিদ্র করেছিলে কেন? বাচ্চাটার গলাটা কাটলে কেন? ওই পাঁচিলটা মেরামত করলে কেন? আল্লাহ নবী মুসাকে এবারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি যে এই পাঁচিলটা মেরামত করেছি, এই পাঁচিলের একটা সীমানা ছিল, ওই সীমানাটা ভেঙে গেছে। ওই সীমানার মধ্যে এতিমের মাল ছিল, এতিমের চিহ্ন ছিল, এতিমের সীমানা ছিল। ওই এতিম যার বাবা নাই, যার মা নাই, সে বড় হয়ে তার বাপের জমি সে ঠিক করতে পারবে না। তার চিহ্নিত করার জন্য আমি খিজির তার পাঁচিল দিয়ে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছে, বড় হলে তো তার সীমানা ঠিক করতে পারবে না, ওই জন্য আমি তার পাঁচিলটা, তার সীমানাটা ঠিক করে দিলাম। ওটা হচ্ছে এতিমের একটা মাল নষ্ট হয়ে যেত, তার প্রাপ্য সে বুঝে পেত না, ওই কারণে আমি তার সীমানাটা দিয়ে দিলাম। নবী মুসার এবার একটু চোখ খুলে গেছে যে তাই তো, তাহলে আমি এই বজর বজর করাটা বন্ধ করলে মানে ভালো হতো। নবী মুসা এবার এক এক করে বুঝতে পারবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল। আল্লাহ নবী মুসা বলতে লাগলো, তুমি যে ওই নৌকাটা ছিদ্র করেছিলে, তার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, ও নবী মুসা, আমি যে নৌকাটা ছিদ্র করেছিলাম, তার কারণ হলো আমি দেখতে পাচ্ছিলাম জলদস্যু ডাকাতেরা এই গরিব মানুষের নৌকাটা হাইজ্যাক করে নেওয়ার জন্য আসছিল, তারা চুরি করে নেওয়ার জন্য আসছিল। তারা যদি দেখে নৌকাটা পুরোপুরি ঠিক আছে, তারা নৌকাটা চুরি করে নিয়ে যাবে, যার কারণে আমি তার নৌকাটা ছিদ্র করে দিয়েছি। আর ডাকাতের দলেরা আর জলদস্যুরা তারা ছিদ্র নৌকা নেবে না, তার কারণে এতিমের নৌকাটা বেঁচে গেল। সামান্য ছিদ্র করার কারণে এতিমের নৌকাটা বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ।
বলছে সামান্য হয়তো একটু ছিদ্র হয়েছে, কিন্তু জলদস্যু তারা যদি দেখতো যে নৌকাটা পুরো ওকে, তারা নৌকাটা চুরি করে নিত। ওই কারণে আমি নৌকাটা ছিদ্র করেছি, হয়তো একটু ছিদ্র হয়েছে, ওটা ঠিক করা যাবে, কিন্তু ওই সামান্য ক্ষতির কারণে পুরো নৌকাটাই তো তার বেঁচে গেল। নবী মুসা বলছে তাই তো, আমি যদি বজর বজর না করতাম তাহলে মনে হয় আরো জ্ঞান লাভ করতে পারতাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এবারে 3 নম্বর প্রশ্ন জবাব দাও, ওই বাচ্চাটার কেন গলা কেটে মেরে দিলে? আল্লাহ নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা, তুমি যে বললে পৃথিবীর মধ্যে তুমি জ্ঞানী, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার ভেঙে ভেঙে বলে দিতে হচ্ছে। তুমি কোনো জ্ঞানী লোক নয়, তোমার এটা কোনো জ্ঞানীর পরিচয় নয়। আল্লাহ নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা, পৃথিবীর মধ্যে তুমি বড় জ্ঞানী নয়। এবারে দেখো আমি বাচ্চাটার গলাটা কেন কেটেছিলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, মায়ের কোল খালি করেছো, প্রশ্নের জবাবটা দাও। আল্লাহ নবী মুসাকে বলে, ও নবী মুসা, এতগুলো বাচ্চা খেলা করছিল, কোনো বাচ্চাকে আমি তো তার কাটেনি, একটা বাচ্চার গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছি। তার কারণ হলো ওই বাচ্চাটা বড় হলে বড় একটা কাফের তৈরি হবে, ওই বাচ্চাটা সমাজের বুকে ফিতনা করবে, ওই বাচ্চাটা তার মা বাপকে পিটাই করবে, ওই বাচ্চাটা তার দলে কাফের বাড়িয়ে ফেলবে। আল্লাহর হুকুমে আমি ওই বাচ্চাটাকে কতল করে মেরে ফেলেছি, আর তার জন্য দুনিয়ার মানুষ ফিতনার হাত থেকে বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাটাকে কতল করলো কেন? সে বড় হলে একটা কাফের তৈরি হবে এবং তার মা বাপকে মারবে, তার দলে অনেক সঙ্গপঙ্গ জোগাড় করে অনেক কাফের বানিয়ে ফেলবে। ওই জন্য বলছে আল্লাহ পাক আমাকে আদেশ করেছে, আমি নিজের ইচ্ছায় বাচ্চাটাকে মারিনি, আল্লাহর হুকুমে আমি বাচ্চাটাকে শেষ করে দিয়েছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার। আল্লাহ নবী বলল যদি নবী মুসা সেদিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার এই মুখটা বন্ধ করে থাকতো, আল্লাহ নবী মুসা সেদিনে এমন জ্ঞান হাজার হাজার উপলব্ধ করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলছে যদি নবী মুসা সেদিন তার এই থোবনাটা বন্ধ রাখতো, তাহলে এমন জ্ঞান আর হাজার 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 সঞ্চয় করতে পারত। কিন্তু এই বস করার কারণে ওই 3টে জ্ঞান নিয়ে ফিরতে হলো। নবী মুসাকে বললো এবারে তুমি যাও, তোমার রাস্তা আমার রাস্তা দুজনের রাস্তায় আলাদা। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মায়ামিনা ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে আঁসু ঝরে পড়ে, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। মায়ামিনার দুটি চোখে আঁসু ঝরে পড়ে, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। আব্বাজি তার ও আব্বাজি তার নেই মাথায় কে বোলাবে হাত, আব্বাজি তার নেই মাথায় কে বোলাবে হাত, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, মোর উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাওয়ায়। গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, মোর উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাওয়ায়। ঘরে আমার ও ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে, শীতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে। সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে, শীতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে। খোরমা পানি ও খোরমা পানি খেয়ে নবী কাটাই কত রাত, খোরমা পানি খেয়ে নবী কাটাই কত রাত, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। মায়ামিনা ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব করে, আল্লাহ যাকেই ভালোবাসে তাকেই গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে। আল্লাহ যাকেই ভালোবাসে তাকেই গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে
আখেরাতে ভরে শাহিন উদ্দিন ও শাহিন উদ্দিন সয়ে নেবে হাজারো আঘাত শাহিন উদ্দিন সয়ে নেবে হাজারো আঘাত দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ মায়ামিনা ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি